2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য অনলাইন মাধ্যমে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ শুরু হয়েছে। 18 ডিসেম্বর এই এনরোলমেন্ট ফর্ম ফিল আপের শেষ দিন এবং 20 ও 21 ডিসেম্বর নির্দিষ্ট ক্যাম্প অফিসে এই এনরোলমেন্টের তথ্য জমা দিতে হবে। যেহেতু আগামী 20 এবং 21 ডিসেম্বর ক্যাম্প অফিস আছে, সেই পরিপ্রেক্ষিতে এখানে বলা যায় 2025 সালের মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিল আপের তারিখ আর বাড়বে না। তবে উইদাউট লেট ফাইন দিয়ে এই ফর্ম ফিল আপের পর আরও কয়েকটা দিন সময় দেওয়া হবে লেট ফাইন দিয়ে ফর্ম ফিল আপ করার জন্য। সুতরাং এই ফর্ম ফিল আপের পরে আবার কয়েকদিন সুযোগ পাওয়া যাবে, যেক্ষেত্রে ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। প্রথম ধাপে উইদাউট লেট ফাইন দিয়ে 18 তারিখ হলো শেষ ফর্ম ফিল আপের তারিখ এবং তার মধ্যেই ফিজ পেমেন্ট করতে হবে। 2025 সালের মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিল আপের ফিজ কীভাবে পেমেন্ট করতে হবে সেই পদ্ধতি আজকে আমি লাইভ পোর্টালে শেয়ার করব। ফিজ পেমেন্ট করার জন্য এখানে আমি wbbacdata.com এই পোর্টালটি ওপেন করে নিয়েছি। এরপর এখানে এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে স্টুডেন্ট এনরোলমেন্ট পোর্টাল এটি ওপেন হয়ে যাবে। এরপর নিচে গেট স্টার্টেড অপশানে ক্লিক করব। তারপর লগ ইন পেজে নির্দিষ্ট ইন্ডেক্স নম্বর দিয়ে এখানে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করব। এরপর বিদ্যালয়ের প্রধানের রেজিস্টার করা মোবাইলে যে ওটিপি আসবে সেই ওটিপি এখানে লিখতে হবে এবং নিচে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে লগ ইন হয়ে যাবে। সঙ্গে সঙ্গে এনরোলমেন্ট পোর্টালে লগ ইন হয়ে যাবে। আপনার বিদ্যালয়ের এনরোলমেন্টের কাজ যদি হয়ে থাকে সেক্ষেত্রে এরপর ফাইনাল সাবমিট করে ফিজ পেমেন্ট করতে হবে। ফাইনাল সাবমিট করার জন্য এখানে যে ফাইনাল সাবমিট অপশানটি আছে এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে কনফার্মেশন মেসেজ আসবে। তারপর এখানে এই বক্সটিতে টিক দিয়ে এগ্রি করতে হবে। সঙ্গে সঙ্গে সেন্ড ওটিপি অপশানটি অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর সেন্ড ওটিপি অপশানটিতে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলেই রেজিস্টার করা মোবাইলে ওটিপি যাবে। তারপর সেই ওটিপি এখানে পুট করতে হবে। এখানে সেন্ড ওটিপি অপশানটিতে ক্লিক করব। মোবাইলে আসা ওটিপিটি এখানে লিখব। তারপর নিচে সাবমিট অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে সাবমিট হয়ে যাবে এবং পেমেন্ট করার জন্য পেমেন্ট সামারি পেজটি চলে আসবে। কতজন ক্যান্ডিডেটের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ হয়েছে সেই তথ্য এখানে চলে আসবে এবং কত টাকা পেমেন্ট করতে হবে সেই তথ্য এখানে চলে আসবে এবং নিচে থাকবে সিলেক্ট দ্য পেমেন্ট মোড। এখানে দুটি মোড আছে, অনলাইন এবং অফলাইন। আগে যে অফলাইন পদ্ধতি ছিল চালান জেনারেট করে নির্দিষ্ট ব্যাংকে গিয়ে টাকা জমা দিয়ে এসে তারপর সেই চালান স্ক্যান করে পিডিএফ আপলোড করা। তাছাড়াও এখানে অনলাইন মাধ্যমে পেমেন্ট করা যাবে। এখানে অফলাইন এবং অনলাইন দুটি অপশানেই দেওয়া হয়েছে। এখানে আমি অনলাইন মাধ্যমে পেমেন্ট করব, সেই জন্য এখানে অনলাইন অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে ইনিশিয়েট অনলাইন পেমেন্ট এই অপশানটি চলে আসবে। অনলাইন মাধ্যমে পেমেন্ট করার জন্য এখানে ইনিশিয়েট অনলাইন পেমেন্ট এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে পেমেন্ট গেটওয়ে পেজটি চলে আসবে। এখানে পেমেন্টের অনেকগুলি মাধ্যম আছে, যেখানে ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই, নেফট এবং এসবিআই ব্রাঞ্চ পেমেন্ট। তাছাড়া ডান দিকে দেখবেন অর্ডার সামারি আছে। এখানে কত টাকা লাগবে সেই তথ্য আছে। পেমেন্ট করার জন্য এখানে প্রথমে আমরা ইউপিআই সিলেক্ট করব। সঙ্গে সঙ্গে এখানে প্লিজ সিলেক্ট ইউপিআই পেমেন্ট অপশান এখানে চলে আসবে, যার মধ্যে একটি আছে ইউপিআই আইডি এন্টার করার মাধ্যমে, আরেকটি আছে ইউপিআই কিউআর কোডের মাধ্যমে। এখানে আমি ইউপিআই কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করব, সেই জন্য এখানে এই সার্কেলটিতে ক্লিক করব। এরপর নিচে পে নাও অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে একটি কিউআর কোড চলে আসবে। আপনার মোবাইলে নির্দিষ্ট ইউপিআই অ্যাপের মাধ্যমে এই কিউআর কোডটি স্ক্যান করতে হবে এবং পেমেন্ট করতে হবে। এখানে আমি পেমেন্ট করলাম। এখানে দেখাচ্ছে ইউর ট্রানজ্যাকশন ইজ ইন প্রসেস। সঙ্গে সঙ্গে দেখুন পেমেন্ট সাকসেসফুল। দেখুন এই পেজটি চলে আসবে যেখানে লেখা আছে পেমেন্ট স্ট্যাটাস, পেমেন্ট সাকসেসফুল। এখানে স্কুল ইন্ডেক্স থাকবে, পেমেন্ট মোড অনলাইন থাকবে, ট্রানজ্যাকশন আইডি এবং অ্যামাউন্ট পেড। এখানে যেহেতু পেমেন্ট চালান ক্রিয়েট হচ্ছে না, এখানে এই তথ্যটি আপনাকে সেভ করে রাখতে হবে। প্রয়োজনে এই তথ্যটি আপনারা প্রিন্ট করে নিতে পারবেন কিংবা কম্পিউটারে পিডিএফ আকারে সেভ করে রাখতে পারবেন। পিডিএফ আকারে সেভ করার জন্য কিংবা প্রিন্ট করার জন্য কম্পিউটারের কিবোর্ডে কন্ট্রোল এবং পি একসঙ্গে প্রেস করব। তাহলেই সঙ্গে সঙ্গে প্রিন্ট করার জন্য কিংবা পিডিএফ আকারে সেভ করার জন্য অপশান চলে আসবে। এখানে ডান দিকে দেখুন প্রিন্ট ডেস্টিনেশন। প্রিন্ট করতে চাইলে এখান থেকে আপনাকে প্রিন্টার সিলেক্ট করে নিতে হবে এবং পিডিএফ আকারে সেভ করার জন্য এখানে সেভ অ্যাজ পিডিএফ
এই অপশানটিতে ক্লিক করতে হবে। তারপর নিচে সেভ অপশানে ক্লিক করে নির্দিষ্ট ফাইল নেম দিয়ে এই ফাইলটি সেভ করে রাখতে পারবেন। পেমেন্টের কাজটি হয়ে গেল। এরপর রিপোর্ট ডাউনলোড করতে হবে। রিপোর্ট ডাউনলোড করার জন্য আমরা এখানে ড্যাশবোর্ডে চলে যাব। এখানে ড্যাশবোর্ডে চলে এসেছি। এরপর এই পেজের একেবারে নিচের দিকে চলে আসব। এখানে দেখুন দুটি অপশান আছে, গো টু পেমেন্ট পেজ এবং ডাউনলোড ফাইনাল রিপোর্ট অ্যাজ পিডিএফ। যে সমস্ত ছাত্রছাত্রীদের এনরোলমেন্ট ফিজ পেমেন্ট হলো তাদের রিপোর্ট ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড ফাইনাল রিপোর্ট অ্যাজ পিডিএফ এই অপশানটিতে ক্লিক করতে হবে। এখানে দেখুন সেই এনরোলমেন্ট রিপোর্ট। এখানে লেখা আছে লিস্ট অফ সিলেক্টেড স্টুডেন্টস ফর অ্যাপিয়ারিং অ্যাট এমপিএসসি 2025। এই রিপোর্টে পরীক্ষার্থীদের নামের সঙ্গে সঙ্গে সাবজেক্ট কম্বিনেশন এবং সমস্ত সাবজেক্টের ওরাল মার্কস থাকবে। এই রিপোর্টে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট থাকবে। এখানে প্রত্যেকটি ক্যান্ডিডেটকে সিগনেচার করাতে হবে। তবে এই বিষয়টি খুবই অসুবিধাজনক। এক্ষেত্রে ফর্ম ফিল আপ করার জন্য শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়, তারপর পেমেন্ট করতে হয়। পেমেন্ট করার পর রিপোর্ট ডাউনলোড হয়। রিপোর্ট ডাউনলোড করার পরে এই সমস্ত ছাত্রছাত্রীকে ডেকে তাদের সিগনেচার করানো খুবই অসুবিধাজনক। এই সিগনেচারের পদ্ধতিটি যদি বাদ দেওয়া হয় তাহলে ভালো হয়। তাছাড়া এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করার সময় ছাত্রছাত্রীদের সিগনেচার আপলোডের ব্যাপারটা যুক্ত করা হলে এক্ষেত্রে সিগনেচারের প্রয়োজন হয়তো হবে না। তাছাড়াও ক্যান্ডিডেটদের ওরাল মার্কস এখানে চলে আসছে। সেক্ষেত্রে ক্যান্ডিডেট নিজের ওরাল মার্কস জানতে পেরে যাচ্ছে। পরীক্ষার্থীদের এই সাইনের ব্যাপারটি আমি প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি। অনলাইন মাধ্যমে পেমেন্ট করার পর যদি চালানের কপিটি বা পেমেন্টের স্ট্যাটাসের কপিটি যদি আপনারা না নিয়ে থাকেন সেক্ষেত্রে পরবর্তীকালেও পাওয়া যাবে। ড্যাশবোর্ডের একেবারে নিচের দিকে একটি অপশান আছে। এখানে দেখুন গো টু পেমেন্ট পেজ একটি অপশান আছে। এই অপশানে ক্লিক করলেই আপনি যে পেমেন্ট করেছেন সেই তথ্য পেয়ে যাবেন। সঙ্গে সঙ্গে দেখুন পেমেন্ট সামারি চলে এসেছে। এই পেজটি আপনারা প্রিন্ট করে নিতে পারবেন। 2025 সালের মাধ্যমিক পরীক্ষার এনরোলমেন্ট ফর্ম ফিল আপের ফিজ কীভাবে অনলাইনে পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট রিসিপ্ট কীভাবে ডাউনলোড করতে হবে বা পিডিএফ আকারে সেভ করতে হবে, সেই সঙ্গে রিপোর্ট কীভাবে ডাউনলোড করতে হবে সেই পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।